বর্তমান অবস্থার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে গভর্নেন্স ফেলিয়ার ইন দ্য ব্যাংকিং সিস্টেম। গভর্নেন্স ফেলিয়ারটা বলতেই হবে যে সর্বপর্যায়ে হয়েছে, সরকারি পর্যায়ে হয়েছে, মানে পলিটিক্যাল লেভেলে হয়েছে সর্বোচ্চ পর্যায়ে, যেখান থেকে নির্দেশিত হয়ে লোন দেওয়া হয়েছে, যেখান থেকে নির্দেশিত হয়ে বিভিন্ন ব্যাংক অধিগ্রহণ করা হয়েছে একই পরিবার থেকে। মাল্টিপল ব্যাংকস, অনেক ব্যাংক একটা পরিবার কন্ট্রোল করে, এবং সেখান থেকে তারা নির্দ্বিধায় লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যায়। নো কোয়েশ্চেন আস্কড, নো চেকস অ্যান্ড ব্যালেন্স। এটা একটা বড় কারণ, যে কারণে আমরা মনে করি যে আমরা যেটা দেখলাম যে আমাদের হিসাবে অন্তত পক্ষে 20 বিলিয়ন ডলার, 20 থেকে 25 বিলিয়ন ডলারের মতো আমরা হারিয়েছি এই ব্যাংকিং খাত থেকে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। এবং এটা মেইনলি এই দুর্বৃত্তায়ন, কনসেন্ট্রেশন অফ ওনারশিপ অ্যান্ড অ্যাবিউজ অফ বোর্ড অথরিটি, ইরেগুলারিটিস, সবই ইরেগুলার। এবং আমি বলবো যে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যেসব রেগুলেটরি প্রতিষ্ঠান আছে তাদের অবহেলার কারণে এটা হয়েছে। তো এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই দায়ভার আমাদের কালেকটিভ গিল্টে আমাদের নিতে হবে, আমরা সবাই সেই জন্য দায়ী। বর্তমান যে অবস্থাটা সেটার মূলে আমি যেটা আগে বললাম যে বোর্ডেরগুলোকে ক্যাপচার করা হয়েছিল, বা মালিকানা, ব্যাংকের মালিকানা। আমরা যদি ইসলামী ব্যাংকের কথা ধরি, যে 5টা ইসলামী ব্যাংকে এক করা হলো, সেগুলোর মালিকানাগুলো দেখি, সবগুলোই কিন্তু একেবারে ইন্ডিভিজুয়াল ফ্যামিলি কন্ট্রোল, অ্যান্ড দে আর অ্যাফিলিয়েটেড উইথ দ্য পার্টি পলিটিক্স, অ্যান্ড দ্যার ওয়াজ নো চেকস অ্যান্ড ব্যালেন্স অন দেম। দে কুড ডু এনিথিং এনিওয়্যার। সো ফলে যেটা হয়েছে, অন্তত পক্ষে আমরা 20 থেকে 25 বিলিয়ন ডলারের মতো, যেটার পরিমাণে হয়তো সেটা কত হবে, 25 বিলিয়ন ডলার যদি আমি 120 দিয়ে গুণ করি, তাহলে 3 লক্ষ কোটি টাকার মতো এই কারণে আমরা হারিয়ে ফেলেছি আমাদের ব্যাংকিং খাত থেকে। এবং দেশ থেকে, ওইটার বেশি বহুলাংশে দেশ থেকে চলেও গেছে এটা।